বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমতে টুকটাক করে হইতে থাকবে। ভিডিওর মাংস কোটা শেষ। আমি এখন পেঁয়াজ দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। জালও ভালোভাবে জলটা কিন্তু আসলে লাগবে কম। পেঁয়াজ আমার রসুন পরিমাণ মতো দিচ্ছি, পেঁয়াজ ভাজা শেষ, রসুন দিচ্ছি পরিমাণ মতো। আচ্ছা, আদা দিচ্ছি, আদা দিলাম, পেঁয়াজের ফল দিচ্ছি পোস্ত রান্নার জন্য। আমি এখন জিরা দিচ্ছি, পেঁয়াজ ভাজা শেষ অবস্থায় জিরা দিচ্ছি। আমি এখন মাংস দিয়ে দিচ্ছি। আমি এখন কাঁচামরিচ দিচ্ছি। এখন পানি দিচ্ছি। আমার এখন মশলাপাতি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপরে রসুন দিয়েছি, তারপরে জিরা দিয়েছি, তারপরে আদা দিয়েছি, দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে ভেজে সুন্দর করে নিয়ে একটা গোস্ত তুলে দিয়ে ইনশাল্লাহ এখন আমি পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি। প্রচন্ড গরম, গরমে শরীর ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা খেয়ে নিই।
এটা হয়ে গেছে, মাংসটা লাগাই দিলাম। মাংসটা লাগাই দিলাম। চিকন বাসমতি চাউল। বইতে রেখে দিলাম। পানি দিয়ে চাউলটা ভালো করে ধুয়ে নিই। পানি দিয়ে সুন্দর করে ফ্রেশ করে ডলে ডলে ধুয়ে 2 থেকে 3 বার ধুতে হবে চাউলটা। ঠিক এইভাবে, যাতে এর উপরকার ময়লাটা উঠে যায়। আর একবার ধুয়ে নিচ্ছি। চাউলটা দিচ্ছি, চাউলটা সুন্দর ভেজে নিই। ভেজে নিচ্ছি। এবারটা চাউলটা সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি এখন বিরিয়ানির ভিতরে শসা দেওয়ার জন্য সুন্দর করে পিস পিস করে কাটছি। প্রত্যেকটা খাবারের সাথে 2 পিস করে কিংবা অথবা 3 পিস করে দেওয়া হবে এই সালাদ। আমি এটা খেয়ে ট্রাই করে দেখি। নাইস। রেডি। চাল সুন্দর তো চাইলে যে মশলা মানে দারচিনি এবং এলাচের ফল দিচ্ছি। এই যে ধনিগুলো এখন একটু পরে দেবো, ধনিগুলো খালি পর। খালি এইটা। এইটা হ্যাঁ। আচ্ছা, ওই যে ইয়ে আছে না কাবাব চিনি, ওইটা দাও। ঠিক আছে, এখন চালটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি। খালি পরে পরে নেড়ে দেওয়া হবে। এবার মাংসটি আমাদের বিরিয়ানির ভিতরে দিয়ে কত সুন্দর করে দিচ্ছি। সুন্দর করে পুষে হাঁড়িটা পুষে দিয়ে দাও। হাঁড়িটা পরিষ্কার করে এমনি দিয়ে দাও। তাছাড়াও বর্তমানে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না লাগে। আমি এই যে এখন দিচ্ছি বিরিয়ানি মশলা দিচ্ছি। বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা দিচ্ছি এবারে। হ্যাঁ রেডি। আমরা আগুনে দিই। তাহলে এটা কয় মিনিট রাখলেন? প্রায় তো মনে হয় 10-15 মিনিট হয়ে গেছে, তাই না? 10 মিনিট মতন হয়েছে। গরম টেস্ট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। ও নাইস, প্রচণ্ড খাবো আজকে। রান্না শেষ, ইনশাল্লাহ আমরা এখন ভাতটা তুলে সুন্দর করে সাজাবো, প্লেটে সাজিয়ে নিয়ে দেবো। খাবো খাবো ইনশাল্লাহ, খুব খাবো। তো দেশি মুরগির মাংস, দেশি মুরগিতে বলে ভালো হয়, দেশি মুরগিতে ভালো হয় সবসময়। তা আমার জীবনে এত টেস্ট খাবার আমি দেশি মুরগির মাংস খাইনি, আজ টেস্টটা পাচ্ছি। হ্যাঁ, এই রান্না আমার শেখানো লাগবে বাবা। হ্যাঁ ইনশাল্লাহ তালা, এবারে তুমি আমার সাথে থেকো, আমি ইনশাল্লাহ তালা শিখাই দেবো। মনে হচ্ছে আমি জীবনে প্রতিদিনই শুধু এই খাবারই খাই। এই একবারে আমাদের খাওয়া দাওয়া শেষ,
এখন খাওয়া দাওয়া শেষে এই প্যাকিংগুলো মানুষের বিতরণ করা হবে। লাইন দিয়ে আসো, লাইন দিয়ে আসো, তাহলে ভালো হবে। লাইন দিয়ে আসো, লাইন দিয়ে আসো। হ্যাঁ, আসো। আমরা এখন চলে আসি সেই হাফিজিয়া মাদ্রাসায়, আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। এখন এই যে মাদ্রাসার ছাত্র সবাই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আছে, ওদের মাঝে আমরা খাবার বিতরণ করবো এখন ইনশাল্লাহ। খালি খাবার দিই, হ্যাঁ, শুরু করি। তোমরা সবাই দোয়া করবে বলে হবে। হ্যাঁ খোকা, যাও তাহলে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। হ্যাঁ মা ভাই নে আচ্ছা, তাহলে মনে করি। হ্যাঁ, আর ইগে বাড়ি একটা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার মারার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আর আমরা যাতে আমাদের এই প্রোগ্রাম অনেক দূর পর্যন্ত এগোতে পারি, সেই দোয়া করবেন ইনশাল্লাহ। আজকের মতন এখানেই শেষ। আলহামদুলিল্লাহ।